নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় আপনার কিছু শত্রু যারা দিনে রাতে আপনাদেরকে স্পাই করে, স্টক করে, দিনে রাতে আপনাদের উপর ফোকাস দিয়ে রেখেছে, আপনাদের প্রত্যেকটা বিষয়ে যাদের সমস্ত খবর রাখার ইচ্ছে সবসময় থাকে, তাদের ব্যাপারে দেখবো। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আপনার এই যে কিছু গুপ্তশত্রু রয়েছে তারা কোনোভাবে কিছু জিনিস স্বপ্নে দেখেছে কিছু পূর্বে। ওকে, বেশি দিন হয়নি, রিসেন্ট টাইমে কিছু স্বপ্ন তারা দেখেছে যেটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু শোকাহত করেছে। এই পার্সনটা এমন কোনো পার্সন যারা কোনো নিজেদেরকে খুব স্ট্রং বোল্ড পার্সন হিসেবে দেখে। এরা কোনো লিও, এরিস, স্যাজিটেরিয়াস হতে পারে, কারণ এখানে ফায়ার সাইন বেশি পাচ্ছি আমি। ওকে, এই পার্সনটা খুব স্ট্রং বোল্ড টাইপের নিজেদেরকে দেখে 100%, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এবং এই পার্সনটা এটা যে মাস্কুলাইন এনার্জি হতে পারে তার কোনো মানে, এটা ফেমিনাইনও হতে পারে। এ নিজে কোনো রকম কোনো তন্ত্রমন্ত্র কিছু এরকম জানে, ঠিক আছে? এবং এরা কোনো জব করে, স্পেসিফিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এরা কোনো জব করে, কোনো পার্মানেন্ট কোনো জব রয়েছে, গভর্নমেন্ট জব রয়েছে, বা এদের স্পাউস করে। ওকে, এরকম কিছু রয়েছে। ইয়েস, 100% এই পার্সনটা হার্ট ব্রোকেন রয়েছে। এই পার্সনটা নিজে তো তন্ত্রমন্ত্র জানে একদম 100%, এতে কোনো সন্দেহ নেই, বা এতদিন ধরে তন্ত্রমন্ত্র করার ফলে যেটা হয় আর কি, তান্ত্রিক মৌলবীদের কাছ থেকে শিখে গেছে আর কি। হয়ে যায় না যে করতে 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 একটা আইডিয়া চলে আসে, তারপরে যদি বাচ্চাটা সেরকম কম্বিনেশন থাকে তাহলে হয়েই যায়। তো সেরকম টাইপের ব্যাপার কিছু এদের রয়েছে। এবং এরা একটা কোনো পার্সন রয়েছে যারা এরকম টাইপের খুব ইমোশনালি ম্যানিপুলেটিভ, তাদেরকে কোনো টাকা পয়সা দিয়েছিল কিছু কাজ করবার জন্য আপনাদের বিরুদ্ধে, ঠিক আছে? এবং এরা যেটা এই সময় দেখছে সেটা হচ্ছে যে আপনাদের যে ওয়ার্ক এরিয়া যেটার উপরে এরা লাগাতার কাজ করে গেছে এবং আপনারা যাতে কাজটা স্টপ করে দেন সেটার জন্য এরা প্রচুরভাবে চেষ্টাও করেছে, সেই জায়গাতে এরা এখন কোনোভাবেই কিছু করে উঠতে পারছে না। এরা চা আর সিঙ্গারা খেতে খুব পছন্দ করে। ওকে, এদের সাদা পাকা চুল রয়েছে, এরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো মহিলা হতে পারে। এদেরকে এই সময় আপনারা বেশি এদের এরকম একটা এজ রয়েছে প্রায় ওই 40s থেকে 50s মধ্যে। ওকে, অ্যান্ড এদের মোটামুটি ভালো হাইট থাকতে পারে, বা এদের বডি স্ট্রাকচারটা এরকম দেখে মনে হয় যে হ্যাঁ এদের যেন হাইটটা অনেক বেশি হতে পারে, হাইট অত বেশি না, বাট দেখে মনে হয়। এবং এরা বেশিরভাগ এদের কোনোভাবে এরকম হতে পারে যে এদের মেয়ে আছে বা নাতনি আছে। ওকে, ছোট। অ্যান্ড এরা হতে পারে বেশিরভাগ চশমা পরতে পারে, যেটা আমি পাচ্ছি। এবং এরা আপনাদের যে কন্টেন্ট রয়েছে সেটা প্রায় কিন্তু সবসময় প্রায় দেখে, আপনারা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হন বা আপনাদের ব্যাপার নিয়ে প্রচুরভাবে আলোচনা চলে, এরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি। এবং এদের একটা কোনো গ্রুপ রয়েছে, ফ্রেন্ডস গ্রুপ থাকে, তো সেরকম টাইপের ফ্রেন্ডস গ্রুপ কিছু রয়েছে এদের। এবং এরা হতে পারে নেল আর্ট করতে পছন্দ করে বা এটার শখ রয়েছে, এরকম কিছু হতে পারে। ওকে, জানাবেন। এবং এরা কোনোরকমভাবে কর্কট সানমুন রাইজিং বা স্যাজিটেরিয়াস সানমুন রাইজিং হতে পারে। ওকে, এটাই পাচ্ছি আমি এখান থেকে, এতটা পেলাম ডিটেলসে এদের থেকে। এবং যেটা বললাম, এদের কোনোরকমভাবে এরা কিছু আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল। এবং এরা এই সময় যেটা পাচ্ছে সেটা হচ্ছে জাস্টিস পাচ্ছে, যেটা এখন হিডেন রয়েছে, জাস্টিস পাচ্ছে। এবং এরা নয়, এদের যে চাইল্ড রয়েছে বা এদের যে নাতনি রয়েছে তারাও কিন্তু কিছু পূর্ব থেকে জাস্টিস পাওয়া শুরু করেছে। ওকে, এরা যদি এরকম টাইপের কিছু কথাবার্তা আপনাদেরকে পূর্বে বলে থাকে, আপনারা ডলফিন দেখছেন প্রচুর পরিমাণে, যে তোমার যে কর্মফল সেটার অপেক্ষায় আমরা বসে আছি, তুমি কর্মফল পাবে সেটা দেখার অপেক্ষায় আমি বসে রয়েছি। ওকে, সমস্ত কিছু কাজ কারবার করলো, সমস্ত কিছু নোংরামি করলো। ওকে, সমস্ত কিছু যা যা করা যায় সেটা রটানো থেকে শুরু করে, সমস্যা দেওয়া থেকে শুরু করে সব কিছু করে তারপরে বলছে তোমার কর্মফলের অপেক্ষায় বসে রয়েছি। তুমি কে হে ব্যক্তি ভাই, তুমি কে হে? হ্যাঁ, যে ঈশ্বরের সন্তানের কর্মফল তুমি চাওয়ার জন্য বসে রয়েছো, তুমি কে হে? যে কিছু খারাপ করেনি তার কর্মফল চাইবে, তুমি কে? হ্যাঁ, তুমি আগে নিজের কর্ম দেখো, সেটাকে ঠিক করো, লোকের প্রতি কিসের ফোকাস? হ্যাঁ, তুমি আগে নিজে কর্মফল যেটা পাচ্ছ সেটাকে ভোগ করো ভালো করে, এখন অনেক বাকি তোমার এই কর্মফল শেষ হওয়ার।
ওকে, তো সেটাই পাচ্ছি যে এদের কর্মফল শেষ হওয়ার এখনো অনেক বাকি রয়েছে। ওকে, অ্যান্ড এটা ঈশ্বর বলছেন এখানে আমার মাধ্যমে যে এদের নিজেদের মানে এই জন্মটাও কম পড়ে যাবে, এই জন্মেও এদের কর্মফলটা শেষ হবে না। যা যা ক্ষতির কাজ এরা শুধুমাত্র আপনাদের ওপর না, অনেকের ওপর করেছে। ওকে, এবং আপনাদের জীবনে এরা যা যা পরিবর্তন করার চেষ্টা করেছে পূর্বে, সেটা ডেস্টিনি সোয়াপ থেকে শুরু করে আপনাদের ভালো সময় শুরু হবে সেটাতে আটকানো থেকে শুরু করে যা যা করেছে সেগুলোর কর্মফল এই সময় এরা কিন্তু খুব ভালো করে কিন্তু পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এভরিথিং এন্ড হয়ে গেছে, এদের জীবনের এভরিথিং এন্ড হয়ে গেছে। ওকে, ইয়েস ইয়েস। এবং এরা যদি চেয়েছিল আপনাদের জীবনে সমস্ত কিছু এন্ড হয়ে যাবে, সব কিছু শেষ করে দেবে, এরা চেয়েছিল যে আপনার সব কিছু এন্ড হয়ে যাবে, যেই জন্য বলেছিল এরা কোনোভাবে হতে পারে আপনাদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে যে আপনাদের কর্মফল পাওয়ার অপেক্ষায় আমি আছি। ওকে, কারণ তন্ত্রমন্ত্রের কাজ করে এসেছিল এবং আপনাদের হাত পা ভেঙে যাক বা কিছু এরকম টাইপের কথাবার্তাও তারা পূর্বে বলেছিল। তো সেই ক্ষেত্রে এটা আপনাদের আশেপাশের কেউ, তো সেই ক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে এদের জীবনে সেই জিনিসগুলো ঘটনা সূচনা হয়ে গেছে এবং এরা কোনোভাবে শারীরিকভাবে এরা শারীরিকভাবে অসুস্থ। এবং এদের যে তান্ত্রিক মূলই পুরোহিত রয়েছে তারা কিন্তু এদেরকে মোটামুটিভাবে বলেও দিয়েছিল যে এই যে কাজটা যে এরা করছে সেটা কোনো 50-50 চান্স রয়েছে, সেটা এরকম আগের মতো সিওরিটি তারা দিয়ে উঠতে পারবে না এই জায়গায় দাঁড়িয়ে। কারণ আপনাদের যে এই সময় অরা রয়েছে, আপনাদের যে প্রোটেকশন রয়েছে, ঈশ্বরের যে হাত রয়েছে, সেটা কোনো রকমভাবে মানে এতটাই স্ট্রং, সেক্ষেত্রে এখানে কাজের ব্যাপারে সিওরিটি দেওয়া সম্ভব না। এবং একটা ভালো আত্মার উপর যখন কোনো খারাপ আত্মা কাজ করতে যাচ্ছে, সেইটা খুব ভালোভাবে জানে সেটা মানে সিওরিটি দেওয়া উচিতই না, সেটা সম্ভবই না। তো সেরকমই একটা ব্যাপার হয়েছে আপনাদের ক্ষেত্রে, তো সেটা কোনোভাবেই এই সময় দাঁড়িয়ে সম্ভব হচ্ছে না। এবং তাদের সমস্ত ট্যাকটিক্স তারা যেভাবে আপনার সাথে কানেক্ট করা বা কি মানে যেভাবে কাজগুলো করানো বা কিছু, সেটা কোনোভাবে সম্ভব হচ্ছে না। এই যে লাস্ট সূর্যগ্রহণ গেল, অমাবস্যা গেল, সেই সময়ে এরা চেষ্টা করেছিল কোনোভাবে আপনাদের সাথে কানেক্ট করা বা আপনাদের থেকে কিছু নেওয়ার বা কিছু, কিন্তু সেটাও কোনোভাবে কিন্তু সম্ভব হয়নি। কারণ এদের সিচুয়েশন পুরোপুরিভাবে উল্টে রয়েছে, এদের সিচুয়েশন পুরো খারাপ জায়গায় রয়েছে। মানে বলে না যে আপনাদের কেরিয়ার প্রচুরভাবে লাগাতার ওয়ার্ক করে গেছে, তো এদের বা এদের সন্তানের যে কেরিয়ার রয়েছে সেই কেরিয়ার পুরো এখন খারাপ সিচুয়েশন। এদের স্পেসিফিক্যালি এটা যদি মহিলা হয়ে থাকে তো সেক্ষেত্রে বা নো ম্যাটার, এটা জেন্ডার স্পেসিফিক না, সেক্ষেত্রে কোনোভাবে এদের যে কেরিয়ার রয়েছে সেই জায়গাতে এই সময় ফাইট চলছে যথেষ্ট পরিমাণে। আপনারা এই সময় ইগল দেখছেন, ইয়েস, ফাইট চলছে এই সময় প্রচুর পরিমাণে। এবং এরা হতে পারে এমন কোনো পার্সন আপনাদের কেরিয়ারে কিছু পার্সনকে উস্কে দিয়ে ফাইট করানোর চেষ্টা করেছিল। ওকে, তো সেই ক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা 100% ভিক্টরি পাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং হিসেব বরাবর চলছে এই সময় হিসেব বরাবর চলছে, মানে যেটা আপনাদের সাথে করানোর চেষ্টা করেছিল সেটা এদের সাথে হচ্ছে, এবং যেটা মানে এদের সাথে হওয়ার ছিল আর কি, যে এদের ভালো হবে, সেটা আপনাদের সাথে হচ্ছে। মানে ডেস্টিনি সোয়াপ করার চেষ্টা করেছিল, এদের নিজেদের ডেস্টিনি সোয়াপ হয়ে গেছে। 666 প্রচুর পরিমাণে দেখছেন, 55 দেখছেন প্রচুর পরিমাণে, এটা একটা সাইন। অনেকের ক্ষেত্রে আপনারা 10-10ও দেখছেন প্রচুর পরিমাণে। ওকে, ইয়েস, তো এরকম টাইপের কিছু পাচ্ছি এখানে মহাদেব কিন্তু এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছেন। এরা যতই মহাদেবের নাম করে নিক, যতই বাবার মন্দিরে চলে যাক, যাই করে নিক, বাবা সবসময় সত্যের সাথ দেন এবং সেটা বাবা বারে বারে প্রমাণ দিয়েছেন। এখানে প্রমাণ দেওয়ারও প্রয়োজন নেই, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে এদের অবস্থা কিন্তু খারাপ, আপনারা 100% শিওর হয়ে যান। তো এরা কি স্বপ্নে দেখেছে সেটা আমি দেখে নেবো, যে এরা স্বপ্নে এমন কি দেখেছে যার পরে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে একদম 100%। এদের ইনটিউশন বলছে এদের ম্যারেজ লাইফ এন্ড হবে। ও মাই গড 100% এদের হতে পারে এমনিতেও ম্যারেজ লাইফে কিছু ভালো কিছু চলে না, ম্যারেজ লাইফে প্রচুর সমস্যা চলে, এবং এবারে পুরোপুরি ম্যারেজ লাইফ এন্ড হবে, ইয়েস। এদের সাথে হয়তো এদের পার্সোনাল সেপারেশন থাকতে পারে বা কিছু একটা সমস্যা এদের সাথে এদের স্পাউসের চলতে পারে অলরেডি। তো সেই জায়গাতে কোনোরকমভাবে এই দূরত্বটা এমনভাবে কমছে যে এই পুরো ম্যারেজটা এদের পুরোপুরিভাবে ধ্বংস হবে। এরা অলরেডি বিবাহিত, ওকে, এরা বা এদের চাইল্ড নো ম্যাটার। তো মোটামুটি মানে এদের যে পরিবারে যে বিবাহ যে জায়গাটা সেটা পুরোপুরিভাবে এবার এন্ড হতে চলেছে, আপনারা দেখতে পাবেন সেটা। এবং এটাই কিন্তু এরা স্বপ্নে দেখেছে যে এদের যে ম্যারেজ সেটা এন্ড হবে, কিছু বলার নেই, বারবার কার্ড কনফার্ম করছে এদের ম্যারেজ এন্ড হবে। এবং এদের যে স্ট্রেংথ ছিল প্রচুর পরিমাণে, যে সব জায়গাতে নিজেকে বিরাট সাজানোর বা বিরাট কিছু করার, সেই জায়গাতে এদের পুরো স্ট্রেংথটাও কিন্তু পুরোপুরি শেষ হতে চলেছে। এতে একদম লিখে নিন, এরা আপনাদের লাভ রিলেশনশিপ বা এমনি যদি কোনো বিবাহিত সম্পর্ক আপনারা থাকেন, মানে বিবাহে থাকেন, তো সেক্ষেত্রে এরা প্রচুরভাবে লাগাতারভাবে কিন্তু নেগেটিভ ওয়ার্ক করে গেছে। এদের কোনোভাবে এটাও স্বপ্নে এরা পাচ্ছে যে
এদের সমস্ত যে ওয়েলথ রয়েছে সেই ওয়েলথটা পুরোপুরিভাবে আপনাদের দিকে ট্রান্সফার হচ্ছে। ওকে, মানে ওরম তো হয় না, আর এরা তো এরম না যে দিয়ে দেবে আপনাকে তো মানে এরা দেখছে যে এদের যে সব কিছু ছিল সেটা পুরোপুরিভাবে আপনার দিকে যাচ্ছে, এরম টাইপের স্বপ্নে এরা দেখছে। ওকে, এবং কোনোভাবে এদের যে ম্যারেজ এন্ড হচ্ছে সেরম টাইপের কিছু জিনিস কিন্তু এরা স্বপ্নে খুব ভালোভাবে দেখছে। এবং এদের স্পাউসের 100% থার্ড পার্টি রয়েছে, এবং অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে 99% কেসে এদের স্পাউসের কোনো এরকম অবৈধ সন্তান বা এরকম অবৈধ বিবাহ এরকম টাইপের কিছু কেস কারবার রয়েছে, যেটা এরা খুব ভালো করে এই সময় জানে। যদি পূর্বে নাও জেনে থাকে, এই সময় এদের 100% সিওরিটি রয়েছে, এরা জানে। তো এদের সেই যে সময়, একাকিত্বের যে সময়, সেটা কিন্তু এবার স্টার্ট হওয়ার মানে শুরু হয়ে গেছে, স্টার্ট হবে এবার। এদের কেউ আটকাতে পারবে না। এবং এদের চাইলে যে কেরিয়ার পুরোপুরিভাবে বেঁধে রয়েছে, যেহেতু এরা আপনার কেরিয়ারের ওপর প্রচুরভাবে লাগাতার ওয়ার্ক করে গেছে। এবং এই পার্সনটা এই পার্সনটা এই সময় এটাও দেখছে যে এদের সাথে প্রচুর, পূর্বের যে পার্সনদের সাথে প্রচুরভাবে এদের আত্মীয়তা সম্পর্ক ছিল বা একটা কানেকশন ছিল, তাদের সাথে প্রচুরভাবে এই সময় ফাইট চলছে, বা স্বপ্নে এরা দেখছে যেরকম ফাইট হবে, অলরেডি হচ্ছে এবং হবেও এরকম টাইপের। আপনারা প্রচুর পরিমাণে ক্র্যাব দেখবেন, কাঁকড়া দেখবেন, এটা আপনাদের সাইন। তো 100% পুরো যে সমস্ত কিছু যে সিচুয়েশন ছিল, যা যা আপনার লাইফে এরা করেছিল, সেই সব কিছু কিন্তু এন্ড হয়ে গেছে। এবং এরা যতবারই চেষ্টা করে আপনাদের দিকে বা আসার বা আপনাদের লাইফে প্রবেশ করার, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ইয়েস, বা এরা চাইছে যে আপনাদের জীবনে কোনোভাবে কিছু খারাপ কিছু হবে, খারাপ কিছু ঘটনা খবর পাবে, কিছু সেটা হচ্ছে না। বারে বারে এরা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে সমস্ত দিক থেকে মনে হচ্ছে যে সমস্ত কিছু উল্টে রয়েছে এদের, মানে সিচুয়েশন থেকে শুরু করে সব কিছু উল্টে রয়েছে। এই সময় কোনো কিছুই না এদের ফরে আর নেই, যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু এই সময় সমস্যা দিচ্ছে। এরা বুঝে উঠতে পারছে না যে এই জায়গাতে করবে তো করবেটা কি। এদের থেকে একটা চ্যানেল মেসেজ অবশ্যই এই সময় নেওয়ার প্রয়োজন রয়েছে, যে এরা অ্যাকচুয়ালি এই সময় কী সিচুয়েশনে রয়েছে। আমি পাচ্ছি না যে কোনোভাবে ভালো সিচুয়েশনে রয়েছে এরা, তাও এই খারাপ সিচুয়েশনের মধ্যেও আশায় রয়েছে যে কোনোভাবে আপনাদের কিছু ক্ষতি হবে। ওকে, এদের এখন নিজেদের সংসার সামলানোর দরকার ছিল। মানে হয় না যে, আমি পাচ্ছি যে এরা একটা সময় ছিল যখন গসিপ করে করে আপনার ব্যাপারে প্রচুর চর্চা করেছে, প্রচুর খারাপ কথাবার্তা রটিয়েছে। সেই সময় এদের স্পাউস বিয়ে করে বাচ্চা করে ফেলেছে। ওকে, অবৈধ বাচ্চা তৈরি করে ফেলেছে বিয়ে করে ওই সুযোগে। এবং এই যে সময়টা আপনার ক্ষতি করে আপনার লাইফে ডাউনফল দেখার চেষ্টাই রয়েছে, এই সময়টা পুরোপুরিভাবে এদের যে স্পাউস রয়েছে তারা পুরোপুরিভাবে সেই যে মানে অবৈধ সন্তানকে বৈধ করবে এবং এদের সন্তানকে পুরোপুরি ছেড়ে দেবে, সেরকম টাইপের কিছু চিন্তা ভাবনাই রয়েছে। হয় না যে তুমি লোকের লাইফের দিকে ফোকাস দিতে যাচ্ছ, তুমি আগে নিজের ঘর সামলাও। এখানে পৃথিবীতে কি কেউ কাউকে সিকিওর কিছু দিয়ে রেখেছে নাকি? তোমাকে সংসার দেওয়া হয়েছে কিসের জন্য? তোমার সংসার তোমাকেই সামলাতে হবে। তুমি লোকের সংসারে দেখতে গেছো, তোমার টাইম প্রচুর হয়ে গেছে, তাহলে ঈশ্বর বুঝিয়ে দেবে যে কি করতে হবে তোমাকে। তাহলে তোমার সংসারে থাকার প্রয়োজন নেই। তো দেখে নেব চ্যানেল মেসেজ এই পার্সনটার থেকে। বাবা, ইয়েস, যেটা বললাম যে এইটাই হচ্ছে মেন কালপ্রিট আপনাদের জীবনের। এরা এই সময় কোনোভাবে কিছুই করে উঠতে পারছে না। এরা চেষ্টা করে বারে বারে আপনাদের যে এনার্জি রয়েছে সেটা ম্যানিপুলেট করার, সেটা কোনোভাবে অন্যভাবে যাতে কিছু করতে পারে সেরকমভাবে, যে এরা আপনার ভালো চাই, গুড উইসার্স এরমভাবে চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব হয় না। এরা এখন কোনোভাবেই জানে না যে আপনাদের জীবনের নেক্সট চ্যাপ্টারে কী হবে। এরা জেনে গেছে এদের লাইফে কী হতে চলেছে এবার। এরা স্বপ্নে দেখেছে যে কোনোভাবে এদের যে টাকা পয়সা স্পেসিফিক্যালি সেটা আপনাদের দিকে যেতে চলেছে, এবং এদের সমস্ত যে লাইফ রয়েছে, সমস্ত যা যা রয়েছে সেটা পুরোপুরি শেষ হতে চলেছে। মানে ভালো সময় সেটা শেষ হতে চলেছে বললে ভুল হবে, প্রায় শেষ হয়েই গেছে, কিছু আর বাকি নেই। ওকে, অ্যান্ড এরা চেষ্টা এখনও পর্যন্ত করে যায় আপনার জীবনে সমস্যা করার, কিন্তু এরা খুব ভালোভাবে জানে যে এই সময় দাঁড়িয়ে সেটা আর সম্ভব না। ওকে, আপনারা প্রচুরভাবে প্রোটেক্টেড, আপনারা কী করে এতটা প্রোটেক্টেড সেটা নিয়েও এদের সমস্যা রয়েছে। ওকে, ইয়েস, অ্যান্ড এরা বারে বারে যত আপনাদের এনার্জিতে ট্যাপ করার চেষ্টা করে তত এরা নিজেদের এনার্জি নিয়েই ফিরে আসে। এটা হচ্ছে সবথেকে বাজে সমস্যা ওকে এদের জীবনের। এবং ইয়েস, আপনি এদের সাথে কোনোরকম কোনো কথা বলছেন না, এরা চায় আপনাদের থেকে হেল্প। ওকে, অ্যান্ড এরা যদি পূর্বে ভেবে থাকে যে আপনারা এদেরকে এখনো পর্যন্ত চিনতে পারেননি বা কিছু
বা কোথাও না কোথাও আপনাদের এদের প্রতি কিছু ভালো ফিলিংস রয়েছে। তো এই সময় দাঁড়িয়ে বুঝছে না, এরকম কিছু নেই। আপনারা পূর্ব থেকে এদেরকে খুব ভালো করে চেনেন এবং এরা আজকে কেন এই সিচুয়েশনে দাঁড়িয়ে, আজকে কেন এদের জীবনে এত সমস্যা, সেটাও আপনি খুব ভালো করে জানেন। আজ পর্যন্ত আমি নিজের চোখেও দেখিনি কোনো দিন যে কোনো পার্সন লোকের জীবনে মানে নজর দিতে গেছে, লোকের জীবনে সমস্যা করতে গেছে এবং সে কোনোভাবে ভালো রয়েছে, সেটা আমি আজ অবধি কোনো দিন দেখিনি। ওকে, মানে তোমাকে সংসার দেওয়া হয়েছে, তুমি তোমার নিজের সংসারে না তাকিয়ে তুমি লোকের সংসারে দেখতে গেছো, তুমি লোকের জীবনে দেখতে গেছো। তোমাকে তো বাবা বলেনি, তাহলে তোমাকে নিজের সংসার করা উচিত হয়নি, ঠিক আছে? সেটা তোমার উচিত হয়নি। তুমি যদি ভেবেছিলে যে হ্যাঁ আমি সমাজ সেবা করবো, সমাজ সেবা তো এরা করতে পারবে না, তো যাই হোক, যে গসিপ করবে বা কিছু, তাহলে তোমার সংসার করা উচিত হয়নি তোমার। ওকে, এই সুযোগগুলোই তো বেশিরভাগ ক্ষেত্রে স্পাউসেরা উঠিয়ে নেয় যখন দেখে যে হ্যাঁ আমার ওয়াইফ তো পুরোপুরি অন্যের ওপর ফোকাস দিয়ে রেখেছে, এটাই স্বর্ণ সুযোগ, এটাই সুবর্ণ টাইম যে আমি এই সময় একটা বিয়ে করে নিয়ে একটা বাচ্চা তৈরি করে ফেলতে পারবো। এবং সেটা যদি মনের মতো সমস্ত ইচ্ছে পূর্ণ হয়ে যায়, ঠিক আছে, কিছুদিন পর এই জায়গাতে এদেরকে আউট করে দিয়ে অবৈধকে বৈধ করে নেবো। তো সেরকম টাইপের কিছু জিনিস এদের সাথে এই সময় হচ্ছে এবং এরা এখন টেনশনে রয়েছে বারে বারে। এদের স্পাউসের যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে সেটার স্বপ্ন বারে বারে আসছে, ভিশন আসছে বারে বারে, এবং সেই জায়গাতে এদেরকে ছেড়ে দেবে এবং তাদের সাথে কানেক্ট করবে সেটারও চিন্তাভাবনা, মানে সেটার থট মাথায় আসছে, সেরকম কিছু ঘটবে সেরকম তারা দেখছে। ওকে, এবং তার সাথে সাথে এটাও দেখছে যে আপনাদের জীবনে উন্নতি। ওকে, এবং এদের সবসময় মনে হয় যে আপনাদের কিছু ক্ষতি হয়ে যাক, আপনাদের হাতে পায়ে কিছু সমস্যা হয়ে যাক, আপনাদের জীবনে কিছু খারাপ হয়ে যাক, এরকম টাইপের বারবার হয় মানে চিন্তাভাবনা এদের। দেখবেন এদের নিজেদের জীবনে এরকম কিছু ঘটে যাবে এবং এমন সময় ঘটবে তখন না স্পাউসের সাথ থাকবে, না কোনো টাকা পয়সা থাকবে, না কিছু থাকবে। ওকে, যে ওই জিনিসটাকে ছাড়াতে পারবে সেটারও ক্ষমতা থাকবে না, এরকম কিছু হবে এদের জীবনে। যাই হোক, তো যেটা পাচ্ছি সেটাই বলছি এখানে। অ্যান্ড এরা এই সময় প্রচুরভাবে মানে কষ্টে রয়েছে। ওকে, যে এরা সব কিছু হারিয়ে ফেলেছে আপনার জন্য, সেটা এরা খুব ভালো করে বুঝতে পারছে। ইয়েস, প্রচুর কিছু হারিয়ে ফেলেছে, মানে প্রচুর কিছু বলতে পারা যায়, মানে প্রচুর কিছু হারিয়ে ফেলেছে। এই সময় দাঁড়িয়ে এরা ভাবছে যে যতটুকু এদের কাছে রয়েছে সেটা কি এনাফ, যতটুকু এদের কাছে রয়েছে ইন দ্য সেন্স যে রকম সিচুয়েশনে এই সময় দাঁড়িয়ে না এদের স্পাউস এদের রইল, না এদের যে সন্তান রয়েছে তাদের ওপর বাবার যে হাত আর কি, মানে তাদের স্পাউসের যে হাত, সেটা পুরোপুরিভাবে আজ আর নেই, সেখানে ভাগ বাটোয়ারা হয়ে গেছে এবং সেক্ষেত্রে অন্যদিকের পাল্লা ভারী। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এদের যে সিচুয়েশান এই সময় চলছে, সেই সিচুয়েশানে দাঁড়িয়ে না নিজে একটা সিকিউর পজিশন পেয়েছে, না ছেলেমেয়েরা সিকিউর পজিশন পেয়েছে, কেউ কোনো রকম কোনো ভালো পজিশনে নেই এই সময় দাঁড়িয়ে। এবং এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেছে একটা কম টাইমের মধ্যে, মানে বলতে পারেন যে একটা বছরের মধ্যে কি 1.5 বছরের মধ্যে এদের জীবনে 360 চেঞ্জ হয়ে গেছে। মানে কোথায় ছিল কোথায় নেমে এসছে। কী করে হলো এটা পুরোপুরিভাবে হয়েছে আপনাদের কারণে। তাদের মনে হয় যে যবে থেকে আপনাদের ওপর ফোকাস দিয়েছে, যবে থেকে আপনাদের জীবনের ব্যাপারে এত বেশি ইন্টারেস্টেড হয়েছে, তবে থেকে এদের জীবন চলে গেছে, মানে রসাতলে গেছে। মানে এদেরকে অ্যাকচুয়ালি ভগবান যেটা দিয়ে পাঠিয়েছিল, যতটা দিয়েছিল তাতে এরা খুশি ছিল না, আপনার জীবন থেকে এরা জ্বলে গিয়েছিল, যে কারণে আপনাদেরকে বদনাম করা থেকে শুরু করে সব কিছু করেছিল। এখন পুরোপুরি সব কিছু যখন ধ্বংসের দিকে, তখন মনে হচ্ছে যে কি চলে গেছে এবং আবারও কি যেতে চলেছে। যেটা বললাম যে আপনাদের যে দেখুন কার্ডেও এসছে যে ইয়োর হ্যাপিনেস ইজ কিলিং এভরিওয়ান। তো 100% এরা আপনাদের যে খুশি সেটা দেখে প্রথম থেকেই জ্বলতো, আজকে নতুন কোনো ব্যাপার না, এখনও জ্বলছে। এরা খুব হার্টব্রোকেন রয়েছে। আপনাদের খুশি, আপনাদের রিলেশনশিপের যে স্টেবিলিটি, সেটা এরা কোনোভাবেই ধ্বংস করতে পারেনি। মানে ব্যাপারটা এরকমই হয়েছে যে অন্যের সম্পর্ক নষ্ট করতে গিয়েছিল, নিজের সম্পর্ক পুরো বরবাদ করে নিয়েছে। ওকে, আবারও বলছি যে অন্যের সম্পর্ক নষ্ট করতে গেলে নিজের সম্পর্ক শেষ হয়ে যায়, এটা কেউ আটকাতে পারে না। 4 দেখছেন আপনারা ডিভাইন কাউন্টার পার্ট দেখছেন এই সময় কুইন অফ কাপস, কিং অফ কাপস। এবং এই সময় দাঁড়িয়ে এরা যতই চেষ্টা করছে আপনাদেরকে যাতে হিলিং এবিলিটি রয়েছে সেটাতে সমস্যা দেওয়া, বার্ডেন দেওয়া বা কিছু, আপনাদের শরীর যাতে অসুস্থ থাকে কোনোভাবে, সেটা কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। আপনারা লাগাতার ওয়ার্ক করে যাচ্ছেন, আপনারা লাগাতার কিন্তু এগিয়ে চলেছেন আপনাদের যে প্রেয়ার্স রয়েছে, আপনাদের যে সমস্ত পজিটিভিটি রয়েছে সেটার দ্বারা। এবং আপনাদের জীবনে আপনারা নতুন সূচনা করেই ফেলেছেন, যে জায়গাতে তাদের আর কোনো জায়গা নেই, মানে তাদের আর কোনো কথাবার্তার কোনো জায়গা নেই, যা ইচ্ছে তুমি করে নিতে পারো। ইয়েস, আপনাদের জীবনে নতুন সূচনা 100% হয়েছে দুটো জায়গাতে, তারা খুব ভালো করে দেখতে পাচ্ছে, তারা কেন সবাই দেখতে পাচ্ছে এই সময় দাঁড়িয়ে। এই সময় আপনারা ভিক্টরি পাচ্ছেন, এই সময় আপনারা জিতছেন সমস্ত দিক থেকে, যেটা এদেরকে প্রচুরভাবে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে। এদের জীবনে এমনিতেই কোনো স্যাটিসফ্যাকশন নেই এবং আপনাদের যে ভিক্টরি রয়েছে, আপনাদের যে সফলতা রয়েছে, আপনাদের যে খুশি রয়েছে, সেটা এই সময় এদেরকে জ্বালাচ্ছে একদম, মানে জ্বালিয়ে দিচ্ছে একদম। ওকে, আরও বেশি ট্রাভেল দিচ্ছে।
কারণ এরা যদি কোনোরকমভাবে পূর্বে আপনাদেরকে পুরোপুরি খারাপ পোর্ট্রেট করে থাকে সবার সামনে, সেটা এদের স্পাউস হতে পারে, পরিবারের লোক হতে পারে, যে কেউ হতে পারে, সেই জায়গাতে এদের স্পাউসও দেখছে, মানে এদের স্পাউসের অবশ্যই আপনাদের ব্যাপারে খারাপ মন্তব্য থাকতে পারে, সব কিছু থাকতে পারে, কিন্তু এরা মানে সেই যে বলে না যে আগুনে ঘিয়ের কাজ করা, সেটা এরা প্রত্যেকবারই করেছে। ওকে, আপনাকে আরও বেশি খারাপ হিসেবে পোর্ট্রেট করার পেছনে এরা আরও মূলে ছিল আর কি, হিংসাটা এদের এতটাই ওই লেভেলে ছিল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই সময় যখন আপনাদের জীবনে ভালো চলছে, তখন কর্মা অ্যাকচুয়ালি কে ডিজার্ভ করে, অ্যাকচুয়ালি কে খারাপ করেছে, সেটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে, যেটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ইয়েস, আপনাদের বা আপনাদের পার্সনের চোখে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, বা চোখে বান মারার কাজটা এরাই করেছিল কোনোভাবে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তারা স্বপ্নেও দেখছে এবং তারা নিজেরাও জানে যে এই সময় এদের স্পাউসের চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে এরা। এদের স্পাউস এদেরকে একদম দেখতে পারে না, এবং টাকা পয়সা রিলেটেড কোনো ইচ্ছে আপনাদের পূরণ হয়েছে রিসেন্ট পাস্টে। জানাবেন যে আপনাদের স্পাউসের লাইফে এরা মানে এমন কিছু স্পাউস হতে পারে, আপনাদের পার্সন হতে পারে, তাদের চোখে আপনাকে পুরোপুরি বিষ বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ওকে, যে আপনাদের স্পাউস আপনাদেরকে দেখতে পারবে না, একদম মাথা গরম হবে আপনাদের দেখলেই, বা আপনাদেরকে ওই হিসেবে দেখবে একদম, যে আপনারা খারাপ, আপনাদের জন্য এই হয়েছে, আপনাদের জন্যই আজকে এই সমস্যা বা কিছু এরকম কিছু। ওকে, তো সেই যে কাজ এদের, সেটা কত বছর ধরে করেছে নো ম্যাটার, সেই জিনিসটা কিন্তু আজকে এদের সাথে রিটার্ন হয়েছে। আজকে এদের স্পাউস এদেরকে এইভাবেই দেখছে, এদের স্পাউসের চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে এরা। কোনোভাবে পূর্বে যদি মনে হয়ে থাকে এদের যে আপনারা যে পথে যাচ্ছেন সে পথটা অ্যাকচুয়ালি ভুল পথ, তো অ্যাকচুয়ালি বুঝতে পারছে এই সময় ভুল বুঝে ফেলেছিল, তাদেরই মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আপনাদের যে পথ রয়েছে সেটা একদম মানে ঠিকঠাক সঠিক পথ রয়েছে। ওকে, প্রচুর সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে, হতে পারে এদের স্পাউসও আপনাদেরকে অ্যাডমায়ার করে, এবং এদের স্পাউসও কোনোভাবে এই সময় মানে দুঃখে রয়েছে, মানে অস্বস্তিতে ভুগছে যে কেন সেই সময় এদের কথায় এসে ভুল বুঝলো। এবং জীবনের এদের স্পাউসও প্রচুর কিছু হারিয়েছে, স্পেসিফিক্যালি টাকা পয়সার জায়গাতে কিছু সমস্যা এদের স্পাউসের প্রচুরভাবে চলছে এই সময় দাঁড়িয়ে, এবং সেটার দায়ী কিন্তু এরা এদের স্পাউসকেই করছে। কারণ এদের স্পাউসের কারণেই আজকে শত্রুতা, এদের স্পাউসের কারণেই এত তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যাওয়া। আপনারা দেখে থাকবেন মহিলারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা আসে মহিলারা, তাদের যে মানে আমি আমার নিজের জীবনেও দেখেছি যে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, আমার কাছে এরকম ক্লায়েন্ট খুব কম, বেশি এরকম নেই, যা হয়েছে পূর্বে হয়েছে, এই সময় তো একদমই নেই। আমার ক্লায়েন্টরা খুব ভালো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট পূর্বে যখন আমি প্রথম বিজনেস স্টার্ট করেছি, তখন আসতো শুধু এর ক্ষতি করাবো, ওর ক্ষতি করাবো। আপনাদের আমি পূর্বে বলেছি, যদি আপনারা সেই 2024-এর রিডিং দেখে থাকেন বা 2025-এর প্রথম রিডিং দেখে থাকেন, তো সেই সময় আমি বলেছি যে আমার কাছে এরকমও ক্লায়েন্ট এসছে, অন্যের বাচ্চা যাতে স্কুলে ভালো রেজাল্ট করতে না পারে, তাদের বাচ্চারা স্কুলে ভালো রেজাল্ট করে, সেরকম কাজ করাতে এসছে অনেক মা। তো সেরকম ব্যাপারটা বলছি যে এরা হচ্ছে সেই ক্যাটাগরির পার্সন, যে লোকের জীবনে কতটা ক্ষতি করতে পারবো তার জন্য তান্ত্রিক মৌলবীকে কতটা টাকা দেবো, সেই জায়গাতে টাকা দিতে অসুবিধা নেই, কিন্তু একবারও সেটা দেখতে যাচ্ছে না যে নিজের লাইফে কি করে উন্নতি করবো, সেটার জন্য কোনোদিন আসে না। ওকে, এই সকল পার্সনরা, সবার ক্ষেত্রে বলছি না, আপনার শত্রুদের কথা বলছি আমি। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে এদেরও সেম কেস হয়েছে। এরা এতটাই আপনাদের ব্যাপারে জেলাস ছিল, এতটাই আপনাদের জীবনে ফোকাস ছিল, সমস্ত টাকা পয়সা নিয়ে যে তান্ত্রিক মৌলবীদের পুরোহিতদের কাছে দিয়েছে, এবং সেই জায়গাতে টাকা পয়সা পুরো শেষ করে ফেলেছে। ওকে, এবং সেই সমস্ত জিনিস এখন স্বপ্নে দেখছে, প্রত্যেকবার তাদেরকে মানে স্বপ্নগুলো হন্ট করছে এদেরকে, যে কোনো রকম তাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিছু আর থাকবে না। এবং এটা কিন্তু কোনো বাজে কথা না। এই যে দেখেন না যে হ্যাঁ পুরোপুরিভাবে হাজব্যান্ড ছেড়ে দিয়েছে, একটা সময় ছিল যে সমস্ত কিছু দিত, সব কিছু হতো, পুরোপুরি একদম মন পুরো উঠে গেছে। কাদের ওঠে? এই যে যারা এরকম টাইপের লোকের জীবনে সমস্যা করতে যায়। ওকে, এবার এরম নয় যে ভালো মানুষদের ক্ষেত্রেও হয় না, হয়, কিন্তু তারা সেটাকে সামলে নেয়। তারা সেই সময়টা নিজের চরিত্র গঠনে, নিজের কেরিয়ার গঠনে টাইম দিয়েছিল, তারা সেই জায়গাতে লোকের চর্চা করতে যায়নি। তাই তারা খারাপ সময়ের জন্য যথেষ্ট সঞ্চয় করে রাখে, বা খারাপ সময়ের জন্য নিজেকে মানে নিজের যে স্কিল রয়েছে সেটাকে ডেভেলপ করে রাখে। তাই সেই কারণে তাদের সমস্যা হয় না যে পরবর্তীকালে কি হবে আমার। আর অনেকে এরকম থাকে যারা ভাবে যে আমি তো সরকারি জব করি, আমার হাজব্যান্ড থাক না থাক, ছেড়ে দিলেও আমার তো টাকার অসুবিধা হবে না বা কিছু, কিন্তু তাদের ক্ষেত্রেও দেখবেন হয় কোনো না কোনোভাবে সাসপেন্ড হওয়া, বা কোনো না কোনোভাবে কিছু সমস্যা হওয়া, বা এমন রোগ হয়ে যাওয়া, সেখানে মানে এত ধার দেনা হয়ে যায় তারা নিজে বুঝে উঠতে পারে না যেটা কি করে হলো। তো বারবার ওই জন্য বলা হয় যে বাবা তুমি নিজের জীবনে ফোকাস দাও, নিজের সংসারে ফোকাস দাও। তুমি অন্যের সংসারে কিসের জন্য ফোকাস দিতে যাচ্ছ? অন্যের জীবনে কেন তুমি ফোকাস দিতে যাচ্ছ? তোমার যতটা রয়েছে তুমি ততটা নিয়ে খুশিতে থাকো।
তোমার তো কিছু সম্পত্তি, তোমার তো কিছু নিয়ে বসে নেই কেউ, তুমি কিসের জন্য এত ফোকাস দেবে, তার ব্যাপারে তোমার কিসের জন্য এত আলোচনা হবে। গোল টেবিল বসিয়ে, তো তুমি গোল টেবিল তখন বসিয়েছিলে, এবার এমন গোল টেবিল বসবে যেখানে তোমার আর কোনো কিছু থাকবে না। মানে এবারে তুমি গোল টেবিল অন্যদের জন্য বসিয়েছিলে এক সময়, এবার তোমার গোল টেবিল বসানোর মতো ক্ষমতা থাকবে না, সেরকম ব্যবস্থাও কিন্তু ভগবান টাইমে করে দেবে। ঠিক আছে, তো সেই জিনিসটাই কিন্তু এদের সাথে এই সময় ঘটছে এবং এরা এখন প্রচুরভাবে ভয় রয়েছে। ওকে, আপনাদের কর্মক্ষেত্রে যে নতুন সূচনা হয়েছে সেই জায়গাতে এরা প্রচুরভাবে লাগাতার স্পাই করে যাচ্ছে। মানে নিজে কিছু করবে না, নিজে কোনো কর্মক্ষেত্র শুরু করবে না, বা নিজে যেটা করছে সেটাতে কোনো রকম কিছু ডেভেলপমেন্ট আনবে না, শুধু লোকের কর্মক্ষেত্র কি রয়েছে, কার কতটা কে উন্নতি করলো, কার ছেলেমেয়ের কতটা ভালো হলো, সেই জায়গায় কতটা তার ক্ষতি করতে পারে, এই হচ্ছে চিন্তাভাবনা, এই হচ্ছে মেন্টালিটি। ইয়েস, যত যত আপনাদের কর্মক্ষেত্রের দিকে তাকায় তত তত কিন্তু এদের সমস্যা বাড়ে, এরা ডিপ্রেশনে থাকে এবং এরা কোনোভাবে এদের যে চাইল্ড রয়েছে তার সাথে কিন্তু ফাইট করছে এই সময় দাঁড়িয়ে। এবং দেখতেই পাচ্ছেন বটম অফ দ্য ডেক দ্য টাওয়ার অ্যান্ড ম্যাজিশিয়ান, এবং তাদের সমস্ত যে তন্ত্রমন্ত্র ক্রিয়া রয়েছে সে তন্ত্রমন্ত্র ক্রিয়াতে পুরোপুরি টাওয়ার পড়ে গেছে। কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া এই সময় কাজ করছে না, যতই চেষ্টা করে নিক না কেন। আমি বারবার বলে থাকি যে কোনোভাবে এরকমভাবে কিছু হয় না, কারোর কিছু আটকানো যায় না। 1 2 3 দেখছেন প্রচুর পরিমাণে, আপনারা জানাবেন কারা কারা দেখছেন। আমি যেটা বললাম যে এরা যদি বলে থাকে যে আপনাদের কোনো রকমভাবে হাত পা ভাঙবে, আপনাদের শারীরিকভাবে কোনো রকমভাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন, তার ফলে আপনি আর কাজ করে উঠতে পারবেন না বা কিছু, এই সমস্ত কিছু আজকে এদেরকে প্রচুরভাবে বাড়েন দিচ্ছে। এবং স্বপ্নে এরা বারবার দেখছে যে এদের কিছু ক্ষতি হয়ে যাচ্ছে শারীরিকভাবে, এদের পরিবারের কারোর মৃত্যু ঘটছে, আপনজনের কোনো মৃত্যু ঘটছে। টেনটেন দেখছেন আপনারা, যখন যখন টেনটেন দেখবেন তখন তখন কিন্তু এদের এরকম কিছু থটস আসছে বা এরকম কিছু ঘটনা ঘটছে, কিছু বাজে ঘটনা, কিছু বাজে নিউজ, ব্যাড নিউজ কিছু এরকম পাচ্ছে। তো 100% আমি বলেই থাকি যে যে যেমন করবে তার সাথে তেমন হবে, কারোর বাবার ক্ষমতা নেই সেটা আটকানোর। এবং এরা যেরকম টাইপের সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল পূর্বে, হয়তো আপনারা প্রচুর এরকম ব্যাড ড্রিমস একটা সময় দেখেছেন, প্রচুর লাগাতার কিছু খারাপ স্বপ্ন, যে এটা হতে পারে সেটা হতে পারে, স্বপ্নের মাধ্যমে আপনারা প্রচুর দেখেছেন। তো সেই জিনিসগুলো কিন্তু এদের সাথে এবার ঘটতে শুরু করেছে। এবং আপনারাও হতে পারে যে এই পার্সনগুলোকে রিসেন্ট কিছু পাস্টে এদের স্বপ্ন পেয়েছেন, হতে পারে বেশিরভাগ, মানে বেশি পাননি, অল্প স্বল্প কিছু পেয়েছেন। তো যদি পেয়ে থাকেন তো এই পার্টটা আপনাদের জন্য 100%। আমি দেখে নেব অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি। ওকে, এরা চাইছে কোনোভাবে যে একটা নতুন সূচনা আপনার সাথে করার। এরা চাইছে যে এসব ওয়ান্স, 8 of Wands and the Fool বলতে এখানে একটা নতুন সূচনা আপনার সাথে করার। ওকে, এখনো পর্যন্ত জানে না যে এই যে সূচনাটা কথাবার্তার মাধ্যমে করার চেষ্টা করবে এরা, যে করবে সেটা অ্যাকচুয়ালি কেমনভাবে করবে, কী হবে না হবে সেটা কিছুই জানে না এরা, কিন্তু এরা চাইছে এখন একটা নতুন সূচনা করার। এটা হচ্ছে এদের মেন বক্তব্য। কারণ এরা রীতিমতো ভয় রয়েছে, রীতিমতো এদের জীবনের সমস্ত জায়গাতে সমস্যা দেখছে, স্পেসিফিকলি টাকা পয়সার ক্ষেত্রে এদের প্রচুরভাবে সমস্যা চলছে। তো এই জায়গাতে কিছু হেল্প নেওয়ার চিন্তাভাবনা এরা রয়েছে। কারণ দেখতেই পাচ্ছেন যে এই সময় দাঁড়িয়ে এদের যে চিলড্রেন রয়েছে, এদের সমস্ত টাকা পয়সা রয়েছে, সেটাতে সমস্যা চলছে। তো এই সময় যদি আপনাদের কাছ থেকে হেল্প না নেওয়া যায় তাহলে এরপরে আর কিছু করা যাবে না। এবং এই সময় যে এরা হেল্প নিতে আসবে সেখানে এদেরকে যে এদের যে জেলাসি রয়েছে সেটাকে তো সরিয়ে রাখতে হবে, সেটাও কিন্তু এদের জন্য ইজি না। দেখতেই পাচ্ছেন যে 7 of Swords আগেই দ্য টাওয়ার, মানে দ্য টাওয়ারটা কেন, কারণ এরা খুব ভালোভাবে জানে যে এদের যে মানসিকতা, এরা যে কতটা হিংসা করে আপনাকে সেটা আপনি খুব ভালো করে জানেন। 7 দেখছেন আপনারা প্রচুর পরিমাণে, এদের সমস্ত কিছু উল্টে রয়েছে, সমস্ত কিছু উল্টে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর সব থেকে যে সমস্যাটা এই সময় এদের চলছে যে আপনাদের খুশি, আপনাদের সাকসেস, আপনাদের সম্পর্কে যে সৌন্দর্য রয়েছে এই সময়, সেটা এদের চোখে বিরাটভাবে এখানে মানে এদেরকে সমস্যা দিচ্ছে। তো এদের স্বপ্নে এই সময় এরা দেখছে প্রচুর পরিমাণে আপনাদেরকে দেখছে, আপনাদের স্পাউসকে দেখছে, যে কোনোভাবে এরকম স্বপ্ন পাচ্ছে এরা যে আপনি এদের দিকে জল দিয়ে দিয়েছেন এদের গায়ে। ওকে, বা এদের গায়ে আপনি দিচ্ছেন বলেই পাচ্ছি না, যে অনেকে একসাথে মিলে এদের গায়ে জল দিচ্ছে। সেটা হয় না যে থুতু দেয় লোককে, থুতু করে বা কিছু, মানে নোংরা দিচ্ছে লোককে আর কি। আজকে আপনারা সম্মান পাচ্ছেন এবং এরা আজকে সেই রকম সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, আগে যেরকম সিচুয়েশন এরা তৈরি করেছিল আপনার জীবনে, যে কোনোভাবে একটা গ্রুপ বেঁধে আর কি
মক করা, এইসব হিউমিলেট করা। কিন্তু এই সময় দাঁড়িয়ে এরম হচ্ছে না যে এদের চেনা পরিচিত কেউ এরকম কিছু করছে, এখানে অজানা লোকেরা এদের সাথে এরকম ব্যবহার করে দিয়ে চলে যাচ্ছে। ওকে, তো এরকম হচ্ছে এবং এরকম জিনিস এরা স্বপ্নেও দেখছে এবং সেটা সত্য ঘটনা হয়ে যাচ্ছে, মানে সত্য ঘটনাতে পরিণত হচ্ছে। স্বপ্নে দেখছে যে হ্যাঁ এদের দিকে কেউ এরকম জল ছেটালো ইচ্ছে করে বা কিছু এরকম দুটো চারটে বাজে মন্তব্য করলো এদের উদ্দেশ্য করে এরা যাচ্ছে এবং এরা মানে এটাকে ইগনোর করে দেয়, না ওরা তো একসাথে পরিবারের লোকে আছে, নিজেরা নিজেদের মধ্যে বলছে, কিন্তু না এরা সেটাকে ইগনোর যতই করুক, এটা কিন্তু এদের উদ্দেশ্যেই বলা হচ্ছে। এরা এখন এতভাবেই পপুলারিটি পেয়েছে, মানে সেটা নিয়ে বলার কিছু নেই। এদের এই নেগেটিভ ওয়ার্ক, এদের এই নেগেটিভ কথাবার্তা এবং এরা যা যা করেছে আপনার সাথে, সেটার জন্য এরা প্রচুরভাবে কিন্তু মানুষদের কাছে পপুলারিটি পেয়েছে যে এরকম টাইপের বদমাশ পার্সন এবং এরকম সেজে থাকে, এরকম সুন্দরভাবে ভদ্র সেজে রাস্তায় ঘুরে বেড়ায়। মানে কীভাবে যে ভদ্র মানুষেরা কীভাবে এরকম মুখোশ করে এরকম অভদ্রগামী কাজ করে বেড়ায়, সেটার বড় উদাহরণ হচ্ছে এই পার্সনগুলো। ওকে, এদিকে দেখবেন ফুল স্লিভ কুর্তি, ফুল স্লিভ চুড়িদার নিজেরা পরবে, এমনভাবে সেজে গুজে বেরোবে যেন কত অ্যারিস্টোক্রেট ফ্যামিলি থেকে বিলং করে, কত শিক্ষা রয়েছে পেটে, কত ভালো কিছু। এইদিকে গসিপ করে, একদম সেই মানে নোংরা কাজ করে বেড়ায়, একদম নোংরা কাজ করে বেড়ায়। ইয়েস, 100% এদের যে বিবাহিত জীবন রয়েছে সেটা নিয়ে খুব টেনশনে রয়েছে। প্রচুর, যেটা বললাম, প্রচুর বাজে বাজে স্বপ্ন দেখছেন, 9 দেখছেন আপনারা প্রচুর পরিমাণে এবং প্রচুরভাবে ভয়ে রয়েছে যে কি হবে এখানে কিছু জানে না। ডিভোর্স হওয়ার চান্স এদের 100% রয়েছে এবং হতে পারে এরা তান্ত্রিক, মৌলবী, পুরোহিত বা অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে এদের যে কুষ্টি রয়েছে বা বাচ্চা রয়েছে সেটা দেখিয়েও এসছে যে এদের কি সত্যি এরকম টাইপের কিছু ব্যাপার রয়েছে যে এরা ডিভোর্স হবে, এদের এরকম টাইপের কিছু কথাবার্তাও কিন্তু আলোচনা করে এসছে। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে এখানে অনেকে বলেছে যে না আপনার তো ডিভোর্স হবে না, বাট এটা ওই রকম চলবে আর কি, ঠিক আছে। তো এরকম টাইপের কিছু কথাবার্তা এরা পাচ্ছে, বাট আমি পাচ্ছি এদের যে ম্যারেজ রয়েছে না সেটা খুব বাজে পজিশনে এই সময়ও রয়েছে এবং এটা এন্ড হওয়ার দিকে রয়েছে। প্রচুর ঝগড়া ঝামেলা, প্রচুর অশান্তি চলছে। এরা আপনাদের জীবনে প্রচুরভাবে এরকম সমস্যা করেছে আপনার এবং আপনার পার্সনের মাঝখানে, তখন এরা মানে বুঝতে পারেনি যে কি হতে পারে, কি চলছে। ওকে, ইয়েস, আপনাদের যদি হেলথের ওপর এরা কোনো রকম কোনো কাজ করার চেষ্টা করেছে বা কিছু, সেটা হবে না। এরা আপনাদের থেকে বয়সে কোনো বড় ওমেন, এরা অনেকটা বয়সে বড় আপনার থেকে ওল্ডার ওমেন। ওকে, ইয়েস, আপনাদের যে হেলথ রয়েছে 100% সেটা এঞ্জেলের দ্বারা প্রোটেক্টেড, আপনারাও প্রোটেক্টেড। ইয়েস, বাবা কাল ভৈরবের দ্বারা আপনারা প্রোটেক্টেড, ডগ স্পিরিটের দ্বারা আপনারা প্রোটেক্টেড। এখানে কিছু বলার আছে, আমার কিচ্ছু বলার নেই এখানে। ওকে, আপনারা চিন্তা করার আপনাদের কিছুই নেই। যে কোনো ট্রাভেল, অ্যাকুইজিশন, যা কিছু তারা আপনাদের দিকে থ্রো করার চেষ্টা করেছে, আপনাদের দিকে দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো কর্মফলস্বরূপ এই সময়, এই মুহূর্তে এদের দিকে পুরোপুরিভাবে রিটার্ন হচ্ছে। এবং আমি পাচ্ছি না যে এই সময়, এই মুহূর্তে রিটার্ন হচ্ছে। আমি এখানে আগুনের অগ্নিশিখা দেখছি, ফ্লেম দেখছি দুটো। ওকে, আমি চোখ বন্ধ করলাম, আমি এখানে আগুন দেখছি, অগ্নিশিখা দেখছি, ফ্লেম। তো সেক্ষেত্রে এই কর্মাটা অলরেডি গত 2 মাস ধরে চলছে। আপনারা বলতে পারেন মে থেকে অনেক কিছু স্টার্টিং হয়ে গেছে। মে, জুন, জুলাই, মানে 2 মাস বলতে পারেন। আমি এখানে মে থেকে অনেকের ক্ষেত্রে, জুন থেকে অনেকের ক্ষেত্রে পাচ্ছি। তো মে থেকে কিছু ছোটোখাটো স্টার্ট হয়েছিল এবং জুন থেকে সেটা একদম ভালো মতো স্পিড নিয়েছে আর কি। ওকে, তো 100% কর্মা এরা পাচ্ছে, কর্মা এরা পাবে, এতে কেউ আটকাতে পারবে না। ইয়েস, এদের লাইফে কোনো এরকম স্ট্রেঞ্জার রয়েছে। ওকে, এদের লাইফে কোনো এরকম স্ট্রেঞ্জার বা আসতে চলেছে, এরকম কেউ যে রয়েছে, বলছি আসতে চলেছে, সেই পার্সনটাই কিন্তু এদের হচ্ছে বড় এনিমিস। ওকে, এবং এরা যাকে ভাবছে এই সময় যে কোনোভাবে ভালো বা কিছু, একদমই না। এবং এদেরকে লাগাতার এবার ফাইট করে যেতে হবে এদের যে অপোজিশন রয়েছে তাদের জন্য। হতে পারে এটা হচ্ছে এদের স্পাউসের কোনো ওই যে অবৈধ ওয়াইফ, অবৈধ সন্তান, তাদের সাথে লাগাতার মরা পর্যন্ত ফাইট করে যেতে হবে। এই যে এনিমিস তো আর মানে বন্ধ হবে না, এনিমিস লাগাতার চলতে থাকবে। ওকে, এবং সেই জায়গাতে এদেরকে এই জিনিসটা ভোগ করতেই হবে এবং এরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে না। কারণ আমি বারবার বলছি যে এরা এমন কোনো পার্সন না যে এটা বুঝে নিয়েছিল বিয়ের পর যে হ্যাঁ আমার স্পাউস তো এরকম, তো আমার ছেলে মেয়ে বা আমার সন্তানদেরকে যদি মানুষ করতে হয় আমাকে নিজেকে কিছু করতে হবে। সেটা এরা না, এরা জানে যে আমি ম্যানিপুলেশন করবো, তান্ত্রিক মৌলবীর কাছে যাব এবং আমি কোনো স্কিল ডেভেলপ করবো না, কোনো কাজ করবো না, লাক্সারিয়াস লাইফ কাটাবো এবং গসিপ করে বেড়াবো, অন্যদের ফ্যামিলির ব্যাপারে ইন্টারেস্টেড থাকবো, আমার তো এরকমভাবে চলে যাবে এবং সব কিছু হয়ে যাবে। আমি স্কিল ডেভেলপ করবো কেন, কোনো কাজ করবো কেন, আমি বসে খাবো। তো বসে খাওয়ার জন্য এই পৃথিবীতে কাউকে পাঠায়নি ভগবান।
ঠিক আছে, বসে খাওয়ার জন্য পৃথিবীতে কাউকে ভগবান পাঠায়নি। এবং যারা মনে করে যে হ্যাঁ বড়লোক কাউকে বিয়ে করবো বা কিছু, এবং সেই জায়গাতে 4-5টা কাজের লোক রেখে দেবো এবং বসে আরাম করে খাবো, সেরকমভাবে কাউকে ভগবান পাঠায়নি। হয় তাদেরকে বিরাট এমন এমন রোগ দিয়ে দেয়, সেক্ষেত্রে তাদেরকে বারবার হসপিটাল, নার্সিংহোম বা তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে ছুটতে হয়, মানে শান্তিতে থাকতে দেবে না, মেন্টাল পিস থাকবে না তাদের। হ্যাঁ ওকে। আর নাহলে তুমি কাজ করো, ঘরের কাজ করো, মানে তোমার যতটা কাজ করার লিখে রেখেছে তোমাকে ততটাই কাজ করতে হবে। তুমি যদি ভাবো আমি ফাঁকি দেবো, তাহলে তোমাকে অন্য দিক থেকে ভগবান শাস্তি দেবে। আর আর না হলে তুমি কোনো স্কিল ডেভেলপ করো, সেখানে নিজের কিছু করো। কিন্তু এখানে কেউ বসে ওই রকম চর্চা করতে আসেনি। তুমি যদি সেটা করে থাকো একটা সময়, তাহলে তোমার জীবনে একটা সময় এমন কিছু আসবে তুমি সেটাকে সামলাতে পারবে না। তোমার সেই সময়, বা তুমি সারা জীবন অসুস্থ থাকবে, এখানে ব্যথা ওখানে ব্যথা, এই সমস্যা ওই সমস্যায় চলতে থাকবে, তুমি জীবনে কোনোদিন ভালো থাকতে পারবে না। তো এরা সেই সময়টা ইউজ করেনি ঠিক জায়গাতে। এখন বুঝতে পারছে, একটা মানুষ তো বুঝতেই পারে যে হ্যাঁ আমি কার সাথে বিয়ে করেছি, কার সাথে ঘর করছি, ওকে। এবং এই সকল পার্সনগুলো বদমাশ হয় বলেই এদের জীবনে এরকম টাইপের হয়। এখন অনেকে অনেক রকম মন্তব্য করবে, তাতে কিছু যায় আসে না, কিন্তু এটাই হচ্ছে আসল ঘটনা। এবং এদের সেই জিনিসটা শুরু হয়ে গেছে, সেই যে ব্যাপার যে কেন কি হয় না হয় সেটা শুরু হয়ে গেছে। এবং এদের যে অপোজিশন রয়েছে সেটা এদের পরিবারেই রয়েছে। এবং এই সময় দাঁড়িয়ে এদের স্পাউসই হচ্ছে এদের সব থেকে বড় অপোজিশন। অন্য কেউ তো পরে হবে, আগে নিজের যে স্পাউস রয়েছে, স্পাউস রূপী এনিমি রয়েছে, তাকে আগে সামলাক, তারপরে অন্য কারোর দিকে দেখতে যাবে। এবং আপনাদের যে এই যে হ্যাপিনেস বা খুশি বা কিছু এইসব দিকে যে তাও তাকাচ্ছে এই সময়, এটা আর কিছু মাস আপনি জাস্ট ওয়েট করে যান, আর কিছু মাস আপনি দেখুন, তারপর ভুল করেও আর এইসব দিকে তাকানোর টাইম পাবে না, বা ভুল করেও আর এইসব মাথায় আসার সময় আসবে না, মাথায় আসতেই পারবে না। এদের নিজেদের লাইফে যা যা হতে চলেছে আগামী সময় আপনারা শুধু খবর দেবেন, ওকে। এত কিছু করেছে আপনাদের বিরুদ্ধে, লোকে যদি বলে এই সময় দাঁড়িয়ে যে এরকম টাইপের রিডিং আসছে, এরকম টাইপের এনার্জি আসছে, কী করে আসতে পারে? কারণ এরা আপনাদের ওপর যে সমস্যাগুলো করিয়েছে বা যা যা আপনাদের জীবনে করিয়েছে, সেটা কী লেভেলের ছিল, যে কারণে কী লেভেলে এরা সাফার করছে সেটা বোঝা যায়। মানে কোন লেভেলে আপনাদেরকে নিয়ে গেছিল, কি কি করেছে আপনার সাথে, সেটা আজ প্রমাণ পাচ্ছে যে কিভাবে এরা সাফার করছে, কেন করছে। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে একদমই ভুলবেন না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।